শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম দর্শক। আজকে আমি নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। স্পেনে এই চলিত বছর স্পেনে একটা নতুন নিয়ম চালু হয়েছে। এই স্পেনের অভিবাসন মন্ত্রী ইতিমধ্যে একটা নিউজ দিয়েছেন যে স্পেনে এখন 3 বছরের জায়গায় 2 বছরেই লিগ্যাল হওয়া যায়। সে সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো। সো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং কোনো বিষয় জানার তার প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ইতিমধ্যে স্পেনের অভিবাসন মন্ত্রী এলমা সাইন্স এই তথ্য দিয়েছেন যে আগে যে 3 বছরে স্পেনে যে লিগ্যাল হওয়া যেত, এখন 2 বছর এই 2 বছর স্পেনে থাকলে স্টে করলে আপনারা সহজেই টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্পেনে বৈধ বা অবৈধভাবে আসেন, কোনো সমস্যা নেই। আপনারা স্পেনে 2 বছর স্টে করলে এবং একটা অ্যাড্রেস, এই যে 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা অ্যাড্রেস সংগ্রহ করতে হবে আপনার থাকার, সেই অ্যাড্রেসে আপনারা যদি এই অ্যাসাইলেম মারেন, তারপর পরবর্তীতে তাকে 2 বছর আপনার ট্যাক্স পে করলে আপনারা স্পেনের টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পাবেন। স্পেনে আগে যে নিয়ম ছিল 3 বছর, এখন সেটাকে কমিয়ে 2 বছর নিয়ে চলে আসছে। এই অভিবাসন মন্ত্রী আরও বলছেন যে এখন এই প্রতি বছর অভিবাসীদের 3 লক্ষ অভিবাসীদের এই টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড দেওয়া হবে 2 বছর থাকার পর। আর এটাকে যদি আপনারা 2 বছর থাকার পর যখন স্পেনে থাকবেন, এই ট্যাক্স পে করবেন, 2 বছর থাকার পর যখন এই আরও 3 বছর স্টে করবেন, থাকার পরে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পাবেন। 5 বছর হওয়ার পর স্পেনে পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পাবেন। 5 বছর রেসিডেন্ট কার্ড পাওয়ার পর যদি আপনারা আরও 5 বছর থাকেন, তাহলে স্পেনের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, পাসপোর্ট পাবেন স্পেনের। আর অভিবাসন মন্ত্রী আরও বলেছেন যে এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি আপনারা এই স্পেনে স্টুডেন্ট ভিসায় আসেন, স্টাডি করেন, স্টুডেন্ট করার পর আপনারা সেম নিয়মে আপনারা এই স্পেনের পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড পাবেন। আর ফ্যামিলি আনার ক্ষেত্রে আপনারা টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পাওয়ার পরে খুব সহজে যেভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে। আর স্পেনের যে পাসপোর্ট আছে আপনার, তা ওয়ার্ল্ডের মাঝে 3 নম্বর স্থানে আছে। আর স্পেন অর্থনৈতিক দিক দিয়ে 15 নম্বর স্থানে আছে। তো আপনারা এই যে কোনো কান্ট্রি থেকে বা বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে ভাই বোনেরা স্পেনে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশে এমবেসি আছে স্পেনের, সেখানে আপনারা পারমিট বা ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। করার পর আপনারা যদি এই ভিজিটেও আসেন বা যে কোনো দেশ থেকে বা যে কোনোভাবে আসেন না কেন, স্পেনে এখন সহজ এই 2 বছর থাকলেই আপনারা টেম্পোরারি কার্ড পাবেন, 3 বছর হলে পার্মানেন্ট কার্ড পাবেন এবং 10 বছর হলে পাসপোর্ট পাবেন স্পেনের ক্ষেত্রে। আর স্পেনের আপনারা এই স্যালারির দিক দিয়ে স্পেনও খুব ভালো। আপনার 1720 ইউরো থেকে শুরু করে আপনারা এই যত ইনকাম করতে পারেন। স্পেনের স্যালারির দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে স্পেনটা অনেক এগিয়ে আছে। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে এই স্পেনে আসেন। স্পেনে আসলে আপনারা দ্রুত এই 2 বছর পর আপনারা টেম্পোরারি কার্ড পাবেন। পাওয়ার পর আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। এই এলমা সাইন্স, এই অভিবাসী মন্ত্রী এলমা সাইন্স বলেছেন এই পরিবার নিয়ে টেম্পোরারি কার্ড পাওয়ার পর খুব সহজে যে ফ্যামিলি নিয়ে আসা যায়, সেক্ষেত্রেও উনি নিয়ম পরিবর্তন করতেছেন। সো ভিউয়ার্স, আপনারা আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান, সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন। আর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর ভিজিট ভিসা, স্পেনের ভিজিট ভিসা সম্বন্ধে এবং ওয়ার্ক পারমিট কী আছে সে সম্বন্ধে আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। সো আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।